আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। এই দেখো আমরা চলেছি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা এখন চলেছি, তোমরা টাইটেল থাম্বনেল দেখে বুঝতে পেরে যাচ্ছি, আমরা চলেছি নীলগঞ্জের ভর্তি বিলে। আর এই বর্ষাকালটা ছাড়া যাওয়াই যায় না। বিলে যাবো, ওখান থেকে নীলগঞ্জে ফেরার সময় হাট করবো, হাট বাজার করবো, অনেক কিছু প্ল্যান আছে। বাবা মা দেখো ব্যাগ নিয়ে এসেছে। চলো ভর্তি বিল ঘুরে আসি। বর্ষাকাল ছাড়া ওখানে জলও হয় না, নৌকাও চড়া যায় না, তো অনেক কিছু প্ল্যান আছে, দেখতে থাকবে। চলো সাথে। তো বন্ধুরা, তোমরা তো সবাই জানো বারাসাত থেকেই ভর্তির বিলে যেতে হয়। বারাসাতের যে নীলগঞ্জ, সেখান থেকে আমাদের টোটোটা ঘুরে গেছে। নীলগঞ্জ থেকে আমরা মানে নীলগঞ্জের যে মোড়, সেই মোড় থেকেই টোটোটা ঘুরে গেছে। মানে নীলগঞ্জের মোড় থেকে ঠিক বাঁদিকে ঢুকে গেলেই বেশ অনেকটা রাস্তা দিয়ে এরকম সুন্দর গ্রামের পরিবেশ দেখতে দেখতে তোমরা চলে যেতে পারবে একদম ডাইরেক্ট ভর্তির বিল। মাম্মাম তো ছোটবেলায় এসেছিলিস, মনে পড়ছে? 5 বছর এসেছিলে? আমরা প্রায় পৌঁছেই গেলাম মনে হচ্ছে মাম্মাম, ভর্তির বিল পৌঁছেই গেলাম। মায়ের লকেট চুপ করে নিয়ে এসেছে। আমার মা দাদাও এসে গেছে। এই ভর্তির বিলের ঢুকেই দেখো এখানে লেখা আছে ওয়েলকাম টু ভর্তির বিল। তার মানে এখান থেকে স্টার্ট, মানে ট্যুরিজম বলতে গেলে এখান থেকে স্টার্ট। এখান থেকে সবাই গাড়ি, সাইকেল, টোটো, বাইক যে যা আনে সবাই এখানেই গ্যারেজ করে। তারপরে আমরা এগিয়ে যাচ্ছি। ছোট ছোট প্রচুর দোকান তোমরা দেখতে পারবে, আরও সামনে অনেক দোকান রয়েছে। এখানে চায়ের দোকানই বেশি। চারপাশটা শুধু দেখো বন্ধুরা, কি সুন্দর মনোরম দৃশ্য, মানে চোখে এত ভালো লাগে। গত বছর আমরা এসেছিলাম এবং দারুণ লাগে। এই বর্ষাকালগুলোতে এখানে আসতে হয়, কেন কি বর্ষাকাল ছাড়া তো আর জল জমবে না বিলে। আমরা সেপ্টেম্বর মাসেও এসেছিলাম, শীতকালে একদম মানে পুরো জল কোথাও নেই, পুরো চারিদিকে ফাঁকা মাঠ আর মাঠ। তোমার পাটকাঠি নিয়ে নিলি? চলো দেখো শাপলা তুলেছে, দেখো দেখেছো? শাপলা, বিলের শাপলা সব ভ্যানে তুলেছে, প্রচুর প্রচুর শাপলা। নৌকা ছেড়ে দিয়েছে আমাদের, দেখো নৌকা ভাড়া করা হয়ে গেছে। এবার আমরা নৌকায় উঠবো। সুন্দর দেখো। চললাম, টাটা। কোনো ভয় নেই, জুতো নিতে হবে না, জুতো নিয়ে উঠতে হবে। এসো গাইস, নৌকায় সবাই সামনে বসেছে, আমরা পেছনে। সবার কি গেল একটা ব্যাগ, সুন্দর একটা লাফিয়ে লেপে গেল জলের উপর দিয়ে।
এইদিকে তোলো, অনেক শাপলা তোলো। ইয়ে কেমন লাগলো বলো? শাপলা তুলেছি, মা বাবা বসেছে দেখো, পারছো তো জিও? বসে থাকলে তো তুলতে পারবে না, ঘুরে বসতে একটা তুলেছি। সামনে যে থাকবে সে না, মানে গতবার তুলেছিলাম মনে আছে, প্রচুর শাপলা তুলেছিলাম গতবার, বলে অভ্যাস আছে। গতবার তুলেছিলাম অনেক বৌদি এসেছিল, এখন বৌদিকে মিস করছি, মিস করছি। মামা তুলেছিস? তুলছে না শাপলা টানলে আসবে না। দেখো এখানটা পুরো শাপলার এলাকা, মানে প্রচুর শাপলা। এখানটা এখন নৌকা আস্তে আস্তে ঘুরছে, আমরা এখন এখান থেকে শাপলা তুলবো। গাইস কি করে টানবো? পেরেছি, শাপলা তুলতে পেরেছি। আরো 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 আছে, ওই একটা এই তো নৌকাটা দিকে নিচ্ছে, তখনই তুলতে পারছি। আরেকটা আছে এখানে হচ্ছে নোংরা জামা কাপড় পরে আসতে হবে, জল কাদা জামা কাপড় পরে আসতে যাবে। তুলছি, আমি তুলছি, দাঁড়া। পেরেছি। গত বছর প্রচুর শাপলা তুলেছিলাম, প্রচুর। এবার জানি না কি করবো, তোলা শুরু হয়েছে। ডবল হবে। ওই দিক দিয়ে দেখো লোকজন যাচ্ছে। আমার মাম্মামের খেলা, কচুরি পানা নিয়ে খেলে, কচুরি পানা চাইছে। সুন্দর লাগছে পাতাগুলো। কি হয়েছে মামা? হ্যাঁ ভীষণ মেঘ করেছে, ছাতা আছে আমাদের কাছে, বৃষ্টি নামলেই ছাতা খুলবো ভাই। তুলেছে দেখো দাদা মা বাবার কালেকশন, ওগুলো ওরা তুলেছে। এই বলছি কি যারা ওইদিকে আরো তুলেছে, এদিকে ফল নিয়ে এসেছে কিছু। আমাদের এখন পিকনিক হচ্ছে বোটে, ফ্রুটস পিকনিক। অত দূরে পারবো না তো তুলতে, এই নৌকা উল্টে যাবে, ঝুঁকো না। ও মাই গড, আমার বর ঝুঁকছে দেখো, ঝুঁকো না গো, পড়ে যাবো আমি, পুরো কেস। দেখো মা হেল্প করছে। এবার একটু ফল খাই, মা ফল নিয়ে এসেছে, ফল খাবো। চলো, আমার আপেল নিয়ে এসছে মা। কলমি শাক ক্ষেত, আর দূরে খুব সুন্দর ছোট ছোট সাদা সাদা ফুল হয়েছে, কি সুন্দর লাগছে দেখতে বিলটা। ওই দেখো শাপলা ভরা, ওইদিকে শাপলা ভরা। তোলো শাপলা তোলো, দারুণ লাগছে। তোলো দাঁড়া, আমি তুলছি। মতন তুলছে, অনেক তুলেছে বাবা, একদম সামনে। খাওয়া যায় নাকি? কি করছে এগুলো? আমার বড় বলছে এত কেন তুলছে, এত কে খাবে, এত কি খাওয়া যায়? এই পড়ে যাবো, ঝুঁকো না। ছেলেটা যে কি করছে, দেওয়া তো আনন্দ না। একবার এদিকে একবার এদিকে, পড়ে যাবো না। তোর ফোন বলছো, ফোন সাবধান। হ্যাঁ ফোন সাবধান। এই শাপলা তুলতে গিয়ে যেন ফোন না যায়। সুন্দর দেখো, একটা ছোট্ট একটা জায়গা আছে, শুয়োর থাকে, মানে এইটা যাদের বাড়ি তারা শুয়োর পোষে নাকি? খাটা, এই জন্য ফাঁকা আর কি, লোকজন দেখা যাচ্ছে না, ভেতরে হয়তো আছে, শুয়োর আছে। দাঁত পড়ে গেছে, ওই নিয়ে খেপাচ্ছে। ইলিশ মাছ কত লাগবে জানো? মাথা আর কত শাপলা নেবো, আর লাগবে না, চলো ফের আসবা। আর বিকেলে তো চাপটা বেশি হয়, তোমাদের দিলাম ঘুরলাম। আমরা এখন ফিরছি। না সবজির দাম কম হবে? সবজির দাম কিরকম আছে? পটল কত করে দাদা? আম খা। পটল বিভিন্ন রকম আছে, দেশি পটলের দামটা বেশি, যেটা ভালো সেটা কত 80 টাকা কিলো নেবে। আমাদের নৌকা ভ্রমণ হয়ে গেল, এবার আমরা ফিরছি। দেখো চলে এসেছি ডাঙ্গায়, পটল ডাঙ্গায় চলে এসেছি। কিলো ওটা তো ভালো না, কবি ভালো না। আমরা কি সুন্দর লাগছে কাছ থেকে, কি দারুণ লাগছে। হ্যাঁ সিনারিটা, নৌকাটা ঘুরছে। আমাদের শাপলা তোলা হয়ে গেছে, এবার আমরা এখানে দাঁড়িয়ে আছি, নৌকা থেকে উঠে এসে সবাই মিলে দাঁড়িয়ে আছি। দেখো পুরো মেঘ করে এসেছে, একটু পরেই বৃষ্টি নামবে। কি অবস্থা আকাশটা, একটু পরেই বৃষ্টি নামবে।
এখন এই ছোট্ট দোকানটায় ঢুকছি খেতে, টুকটাক কিছু খাওয়া দাওয়া করব। চা কফি অমলেট অর্ডার করেছি, চা কফি খাবো, আর বাবা অমলেট অর্ডার করেছে, অমলেট খাবো সবাই মিলে। এখানে বেসিক্যালি তোমাদের চা, চিপস, বিস্কিট, কেক আর অমলেট এসবই হয়। এর থেকে আর বেশি কিছু আশা করবে না, তোমরা বেশি পাবে না, টুকটাক জাতীয় জিনিসই পাবে বিলের কাছে। তো চলো এখানে দেখো দিদি অমলেটের জন্য পেঁয়াজ কুচোচ্ছে, এখন ডিমের অমলেট হবে। অমলেট আর চা। এটা কিছু না, মানে দেখা যায় ওই জঙ্গল দেখা যায়। BORTIR বর্তির, বর্তির বিল। বর্তির আসল কথা হচ্ছে বর্তির বিল। শুরু হয়ে গেছে দেখো, বৃষ্টির আওয়াজও আই থিঙ্ক তোমরা পাচ্ছ। শুরু কর। ওই যে ছাতা দেখলি ভিড়। আমাদের চলে এসেছে ডিম, এবার আমরা খাবো। স্টার্ট করি, চলো খাওয়া স্টার্ট করি। আমাদের দেখো বর্তির বিল ঘোরা হয়ে গেল, এবার আমরা ফিরছি। আমরা হাটে চলে এসেছি, দেখো নীলগঞ্জ হাটে। মাম্মা ঘুমিয়ে পড়েছিল টোটোতে। চলো, সব চপের দোকান বসেছে, চলো এগিয়ে চলি। এখানে দেখো কাপড়ের দোকান রয়েছে প্রচুর। এটা আছে গাছের সার, বীজ, এসব যাবতীয় কিছু পাওয়া যায়। দেখো পরপর প্রচুর দোকান বসেছে হাটে, তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে নীলগঞ্জের হাট, খুব ফেমাস হাট এটা। এখানে এত লোকজন হয়, মানে এত অলিগলি, হাটটা যেহেতু অনেক বড়, এত অলিগলি তো হারিয়ে যাওয়ার চান্স আছে। সবাই মিলে এগিয়ে চলেছি, বেশি দূর যাব না, অনেকটা ভেতরে, অনেকটা লম্বা, অনেকটা বড় হাট, তো বেশি দূর যাব না, কাছে পিঠেই থাকবো, যেটুকু পারি তোমাদের দেখাচ্ছি। দেখো হাঁস মুরগি সব। ও পাখি, খরগোশ দেখেছো মাম্মা? কত কিছু দেখো আছে হাটে, পাখির দোকান এটা। কাকাতুয়া দেখো, কাকাতুয়া দেখ মাম্মা কি সুন্দর, পাখনা মেলে একদম বসে রয়েছে, দেখেছো? ডানা মেলে। খরগোশ, খরগোশ কি সাহস তোর, ডানা মেলে। খরগোশ কিনবি? এই বাড়ি চল, খরগোশ কিনবে বলে। 400 টাকা, 400 টাকা, 400 টাকা, 400 টাকা, 400 টাকা, 400 টাকা, 400 টাকা। পমফ্রেট, কি মাছ? ধরে না। বলো ভাই বলো, রুই কাটা জানাবো দাম কম তোলো। বাপরে এটা কি মাছ? দেখো প্রচুর পেঁয়াজ, রসুন, আদা, টমেটোর দোকান। পরপর পরপর সবই সবজির দোকান। মাছের দোকান থেকে সরে এসে এবার আমরা সবজির দোকানে এসেছি। এইদিকে পুরোটাই সবজি। এনিওয়েজ বন্ধুরা, হাট তো আমরা ঘুরছি, হাট থেকে কেনাকাটা করছি পুরোটা। ভিডিও আর লং করবো না, আশা করি ভিডিওটা ছোট হয়েছে, বেশি বড় হয়নি। দেখা হবে আবার নেক্সট ব্লগে, বা মাছের বাজার আমি ব্লগ এন্ড করবো। সবাইকে ভালো দেবে, সবাইকে ভালো রেখো। আশা করি ব্লগটা খুব ভালো লেগেছে। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা, পাশে থেকে সাথে থেকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে বন্ধুরা। সবাই খুব ভালো লেগে, সবাইকে ভালো রেখো। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টাটা। এখন কিছু পপকর্ন কিনলো এখান থেকে, চলো মাম্মা পপকর্ন নিয়ে নাও।